আই লাভ ইউ। বাচ্চা, তোর মান সম্মান নাই বলে আমার মান সম্মান নাই। জোকারের মতন পোশাক পরে আমাকে প্রপোজ করতে এসেছি? এই জানোয়ার, তুই ভাবলি কি করি যে তোর মতন বেকারের সাথে আমি প্রেম করব? তাহলে যেদিন যে বললা তুমি আমাকে ভালোবাসো। আরে ছোট লোকের বাচ্চা, সেদিন একটু তোর সাথে মজা করে লেগে ভালোবাসার অভিনয় করেছিনু। আর তুই এতটাই পাগলা, সব সত্যি ভেবে লেছি, নিজের রকাতটা একবার দেখবি নি? আমি সত্যি আমার রকারটা বলে গেছিলাম, পারলে আমাকে ক্ষমা করে দিও। তোমার অভিনয়টা এতটাই নিখুঁত ছিল, আমার একবারের জন্য মনে হয়নি জানো যে তুমি এত ভালো অভিনয় করতে পারো। আর আমার এই প্রজেক্টের কথা বলছো, আমারও পড়ার আগে বারবার মনে হচ্ছিল জানো যে আমি ভুল করছি, কিন্তু তোমার বান্ধবীরা বলেছিল এটা পড়ে প্রপোজ করলে নাকি তুমি অ্যাকসেপ্ট করবা। আর আমি তো তোমার প্রেমে পাগল, শুধু তোমার ভালো লাগার খারাপ লাগা ছাড়া আমার কোনো কিছুতেই যায় আসে না। কেউ যদি আমাকে বাঁশির দড়ি গলায় নিয়ে বলতে বলে না, তখন আমি তোমাকে ভালোবাসি কথাটা বলতে একবারও ভাববো না। এই নাও, এই বুদ্ধিটা দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। দাদি তুমি ঠিকই বলেছিলা, আমাদের মতন গরিব দেখে কেউ ভালোবাসে না, সবাই ছোট করে। কাঁদিসনি, চুপ কর। আচ্ছা দাদি, তুমি কি বলতে পারো আমরা গরিব হয়ে জন্মেছি কেনে? আমরা যদি বড় লোক হতো তাহলে কেউ তোমার নাতিকেও মন করতে পারত না। কাঁদিসনি মধু, আজ তোর 20 বছর পূর্ণ হয়ে গেছে। আজ আর আমার বলতে কোনো বাধা নাই। তুই গরিব মানুষের ছেলে না, তুই ভারতবর্ষের সবচেয়ে বড় বিজনেসম্যান রিয়াজ চৌধুরীর একমাত্র সন্তান।